বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ আদায় করলে শরীর, মন ও আত্মা এই তিনের আধ্যাত্মিক উন্নতি লাভ হয়। এই জন্য ভক্তি, বিশ্বাস ও নম্রতার সাথে মন, প্রাণ এবং অন্তর দিয়ে নামাজ আদায় করা উচিত। আল্লাহর বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। ইবাদতে আল্লাহর উপস্থিতির অপরিহার্যতা সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমেই মনে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অমীয় বাণী, আল্লাহর ইবাদত তুমি এমনভাবে করবে যেন তুমি তাকে দেখছ। যদি তুমি তাকে না দেখো তবে মনে করবে তিনি তোমাকে দেখছেন। যে ইবাদত শুরু হতে শেষ পর্যন্ত বান্দা ও আল্লাহর মধ্যে এই প্রত্যক্ষ ভাব বিদ্যমান থাকে, সে ইবাদতই আল্লাহর পছন্দনীয়। মহান আল্লাহ তাআলা বলেন, ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদিগকে স্মরণ করব, এবং তোমরা আমারই নিকট কৃতজ্ঞ হও এবং অবিশ্বাসী হইও না। মৃত্যুর পর সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। কাজেই এই গুরুত্বপূর্ণ নামাজের প্রতি যাতে আমাদের অবহেলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দাঁড়িয়ে, বসে, শুয়ে, ইশারায়, শারীরিকভাবে অপারগ হলে নামাজ আদায় করতেই হবে। বিছানায় দাঁড়িয়ে নামাজ আদায় করা যাবে কি না? যদি ঘরে জায়গা না থাকে বা মেঝে অপরিষ্কার থাকে তাহলে বিছানায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে কোনো সমস্যা নেই। তবে বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কারণ নামাজের পূর্ব শর্তই হলো জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক। যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কোনো সমস্যা নেই। পবিত্র কোরআনে কিংবা হাদিসের কোথাও এই ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। সহিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায়ের কথা বলা হয়েছে। তবে ঘরে জায়গা কম বা অপরিষ্কারের কারণে যদি পুরুষ হয়ে থাকে তাহলে উচিত মসজিদের নামাজ আদায় করা, কারণ মসজিদের নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব। আর অসুস্থ ব্যক্তির জন্য, অর্থাৎ যিনি উঠে বসতে পারেন না কিন্তু জ্ঞান আছে, তিনি বিছানায় শুয়ে, বসে, দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে যেহেতু 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, সেক্ষেত্রে যখন যেখানে থাকবেন, যদি ঘরে থাকেন, নামাজের সময় চলে যাচ্ছে কিন্তু ঘরের মেঝে পড়া যাচ্ছে না, প্রয়োজনে খাটের উপর নামাজ পড়া যাবে, তাতেও কোনো সমস্যা নেই। আমিন।